হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের কাছে আবার নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কিভাবে পিএম কিষাণের জন্য আবেদন করবেন। আপনার যদি দেশটি 2019 সালের পরে হয়ে থাকে তাহলে হয়তো এতদিন আপনি হয়তো পিএম কিষাণের টাকা পাননি। তাহলে আপনি যদি সেই পিএম কিষাণের 6,000 টাকা, যেটা আপনার 2,000 করে 3বার কিস্তিতে দেওয়া হয়, সেই টাকা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব আপনি কিভাবে নিজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পিএম কিষাণের টাকার জন্য আবেদন করবেন। সবার প্রথমে আপনাকে একটি গুগল ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর আপনি সেখানে সার্চ বটনে গিয়ে টাইপ করুন পিএম কিষাণ। পিএম কিষাণ বলে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যে পিএম কিষাণ সম্মান নিধি, যে pmkisan.gov.in এই সাইটটিতে আপনারা ট্যাপ করুন। এই সাইটটিতে ট্যাপ করলেই আপনারা সামনে দেখতে পাবেন আপনারা এরকম একটি পেজ নতুন ওপেন হয়ে আসবে। একটু যখনই আপনারা স্ক্রল করে পেজটিকে উপরের দিকে তুলে নেবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে আপনাকে টাচ করতে হবে। নিউ ফার্মার রেজিস্ট্রেশনে যখনই আপনি টাচ করবেন তখনই আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটি এরকম পেজ ওপেন হয়ে আসবে। যে পেজে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার লেখা আছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন না আরবান, আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন সেরকম অনুযায়ী আপনি ওটা চয়েস করে নেবেন। তারপর আপনার যে আধার কার্ডের নাম্বারটা সেটা আপনি এখানে লিখবেন। আমি আমার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে নিচ্ছি। তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রি করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে নেবেন। তারপর আপনার যে স্টেট সেই স্টেটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এই যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা আপনি এখানে লিখে নেবেন। তারপরে গেট ওটিপি যে অপশানটা আছে গেট ওটিপি অপশানে আপনারা ট্যাপ করবেন। গেট ওটিপি অপশানে ট্যাপ করলে আপনাদের সামনে দেখতে পাবেন একটি ওটিপি, আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনারা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে আপনাদের একটি ওটিপি যাবে। এরপরে ওই ওটিপিটি আপনারা ট্যাপ করুন। এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি আরও একবার লিখে নিন। তারপরে সাবমিট বোতামটা আছে সাবমিট বোতামে আপনারা ট্যাপ করুন। সাবমিট বোতামে ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। সেখানে দেখুন লেখা আছে আপনার আধারের যে মোবাইল নাম্বারটা আছে সেই আধারের মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে, সেই ওটিপিটি আপনাকে লিখতে হবে। সেই ওটিপিটি আপনারা দেখে নিন এবং কি তারপর আপনারা সেই ওটিপিটি এখানে লিখে নিন। তারপর আপনারা এই যে ভেরিফাই আধার আছে ওই অপশানটি আপনারা ট্যাপ করুন। তাহলে দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তারপর আপনারা এই ডিস্ট্রিক্টের জায়গাটায় আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখে নেবেন। তারপর আপনারা এই সাব ডিস্ট্রিক্টের জায়গায় আপনাদের যে মহকুমা সাব ডিস্ট্রিক্ট সেটা লিখে নেবেন। তারপর আপনার যে ব্লক হবে সেই ব্লকের জায়গায় আপনারা সেই ব্লকটা লিখে নেবেন। তারপর আপনার যে ভিলেজের নামটা সেটা আপনারা এখানে লিখে নেবেন। তারপরে আপনাদের যে ক্যাটাগরি আপনি জেনারেল নাকি এসসি না এসটি না ওবিসি সেটা হচ্ছে এখানে আপনি লিখে নেবেন। ঠিক আছে, তারপরে একটু স্ক্রল করে তুলে দেবেন। তারপর হচ্ছে আপনার যে ফার্মারের যে টাইপ সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে, যেটা স্মল, আপনি সেই স্মল হেক্টরের মধ্যে 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি নাকি তার থেকে বেশি আপনার যেটা হবে সেটা আপনি এখানে লিখে নেবেন। ঠিক আছে,
তারপর আপনি আপনার যে আধার কার্ডের নাম্বারটা সেটা আপনি এইখানে লিখে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি আপনার ফাদার্স নেম এখানে লিখে নেবেন। তারপর আপনার যে ল্যান্ড রেজিস্ট্রেশনের আইডি সেটা যদি থাকে তাহলে লিখতে পারেন, সেটা এখন কোনো বাধ্যতামূলক নয়, আপনি লিখতে চাইলে লিখবেন, না লিখতে চাইলে না লিখবেন। তারপরে আপনার যদি রেশন কার্ডের নাম্বার যেটা আছে সেটা আপনি এইখানে লিখে নেবেন, ঠিক আছে। আর অ্যাকসেপ্টেবল অফ পিএম কিষাণ মন্ডন যোজনা যেটা আছে, যেটা এই অপশানটা আপনি চাইলে যদি চান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আমরা এখানে এটা নো করব, ঠিক আছে। সেটা এখানে আমরা সেটা অন করব না। তারপরে আপনার হচ্ছে যে জমির যে ওনারশিপ সেটা হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে। তার জন্য সবার প্রথমে আপনাকে কী করতে হবে না, আপনাকে এই যে অ্যাড যে অপশানটা আছে এই অ্যাড অপশানে আপনাকে টাচ করতে হবে। অ্যাড অপশানে টাচ করলে দেখতে পাবেন আপনার সামনে একটি পেজ এরকম ওপেন হয়ে আসবে। যে অ্যাড অপশানটা আছে এই অ্যাড অপশানে আপনারা টাচ করে দেবেন। অ্যাড অপশানে টাচ করলে দেখতে পাবেন আপনাদের সামনে এরকমভাবে আবার পেজটি ওপেন হয়ে যাবে। এই দেখুন, এরপরে আপনারা এই যে প্রথমে এই অপশানটা আছে এখানে আপনাদের যে খতিয়ান নাম্বারটা আছে ওটা আপনারা লিখে দেবেন, যে খাতা নাম্বার খতিয়ান নাম্বার। তারপর আপনারা এই যে দাগ নাম্বার আছে এখানে আপনাদের জমির যে দাগ নাম্বার সেটা লিখে দেবেন। তারপর আপনার যে পরিমাণ জমিটা আবেদন করছেন আপনি, যে পরিমাণ জমি আপনার আছে তার পরিমাণটা এখানে লিখবেন, সেটা কিন্তু হেক্টরে লিখবেন অবশ্যই। এই দেখুন, এবং নতুন একটা অপশান দিয়েছে সেটা হচ্ছে বিফোর 1/2/2019 আফটার 1/2/2019। তাহলে এখানে যদি আপনার জমিটা যদি 2019-এর পরে হয় তাহলে আপনি অবশ্যই অপশানে টিক করবেন। আর আপনার যদি 1/2/2019-এর আগের আপনি জমি যদি আপনার নামে রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে আপনি বিফোরে টাচ করবেন। তারপর আপনার এই যে ল্যান্ড ট্রান্সফারের ডিটেলস এখানে দেখুন, আপনি এখানে টাচ করলে দেখতে পাবেন যে আপনাদের যে জমিটা যে এসছে সেটা আপনি কী সূত্রে পেয়েছেন। আপনার হাজব্যান্ডের ডেট হয়েছে ওখান থেকে, নাকি আপনার বাবা মারা গেছে ওখান থেকে, নাকি আপনি কিনেছেন, নাকি গিফটেড, এইসব আর কি। তো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি ওখানে টাচ করে দেবেন। তারপর জমিটা যে ডেটে আপনার যে নামে হয়েছে সেখানে ডেটটা আপনি অবশ্যই আপনার যে পর্চাটা আছে ওখানে আপনি দেখতে পাবেন, যে সেখানে আপনি ওটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনি যে অ্যাড অপশানটা আছে সেই অ্যাড অপশানে আপনি টাচ করবেন। তারপর আপনার যে জমির পর্চাটা আছে সেই জমির পর্চাটার যে পিকচার আপনি 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল আপনি এখানে চুজ করবেন। চুজ করে আপনি সেই পিডিএফ ফাইলটি আপলোড করবেন। পিডিএফটা আপলোড করার পরেই আপনি যে সেভ বোতামটা আছে এই সেভ বোতামে আপনারা টাচ করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে রেকর্ডটা ওটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মার আইডি বলে একটা আছে ওটা আপনারা লিখে রেখে দেবেন, ঠিক আছে। আপনারা যদি তারপর জানতে চান যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা করলেন ওটা স্ট্যাটাস কী, তাহলে আপনারা পেছনে ব্যাক পেজে চলে যান, তারপর একটু স্ক্রল করে তুলুন, তারপর যেখানে আপনারা ওই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করেছিলেন তার পাশেই আপনারা দেখুন একটা আছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অ্যান্ড সিএসসি ফার্মার্স। এই যে অপশানটা আছে এই অপশানে আপনারা ট্যাপ করুন। এই অপশানে যখনই আপনারা ট্যাপ করবেন দেখতে পাবেন আপনাদের এরকম পেজ একটা খুলে গেছে। তারপর আপনারা এই যে আধার কার্ড নাম্বারটা আছে এখানে আধার নাম্বারটা লিখবেন। তারপরে আপনারা এখানে যে ক্যাপচার কোডটা এসছে ওটা লিখবেন। তারপর আপনারা যখনই সার্চ বোতামে ট্যাপ করবেন তাহলেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যে পেজটা আপলোড করেছি সেটা দেখা যাচ্ছে আপনার আধার নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন। সেখানে স্ট্যাটাস লেখা আছে যে পেন্ডিং অন অ্যাপ্রুভাল অফ সাব ডিস্ট্রিক্ট। যেহেতু আমি এটা নতুন আবেদন করেছি তাই ওটা কোথায় আটকে আছে সেটাও আপনারা দেখতে পাবেন। যদি আপনাদের মনে হয় তো আপনারা সেখানে গিয়ে তার ব্যাপারে খবরও নিতে পারবেন।